হাওড়ার পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। শনিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের এবং তারপরেই এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসে। হাওড়ার পথ দুর্ঘটনায় সিসিটিভি ফুটেজ সামনে এলো, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। দেখছেন সেই সিসিটিভি ফুটেজ। শনিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের এবং ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই কলকাতা টিভির হাতে এসেছে, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। গতকাল পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু। হাওড়ার ঘটনা সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরলাম। হাওড়ায় পথ দুর্ঘটনায় শনিবারই মৃত্যু হয় এক যুবকের। ঘটনার সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে সামনে আসছে। হাওড়ার পথ দুর্ঘটনায় সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে এবং সিসিটিভি ফুটেজে ঘটনার যে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজ ইতিমধ্যেই কিন্তু সামনে এসেছে। গতকাল হাওড়ায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। গতকাল হাওড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের এবং দুর্ঘটনার মুহূর্তের ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জগন্নাথ, সিসিটিভি থেকে ঠিক কি স্পষ্ট হচ্ছে? তারা সিসিটিভি ফুটেজে তুমি পরিষ্কার দেখতে পাবে এক বাইক আরোহী যুবক 20 বছর বয়স, তিনি বাইক নিয়ে যাওয়ার পরে রাস্তায় একটি উঁচু স্ল্যাবের মধ্যে ধাক্কা খেয়ে সজোরে গিয়ে পোস্টে ধাক্কা হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অর্থাৎ ঘটনাটা যে পথ দুর্ঘটনা এমনি সাধারণত দেখেছি, কিন্তু এইভাবে যে পুরসভার গাফিলতি উঠে আসছে স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে, যে 20 বছরের যুবক বিবেক প্রসাদ তিনি বাইক নিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় একটি পাথরে অর্থাৎ রাস্তার যে স্ল্যাব সেই স্ল্যাবে ধাক্কা খায়, ধাক্কা গিয়ে ছিটতে গিয়ে পড়ে, ঘটনাস্থলে তার মৃত্যু ঘটেছে। সেই নিয়েই তৈরি হয়েছে চাপানোতর এবং রাস্তা খানাখন্দ তো ভরা আছেই বিলিওয়ার এই অঞ্চলগুলোতে। তাছাড়া পুরসভার যে গাফিলতি, এই স্ল্যাবগুলো পুরসভা তুলে নর্দমা পরিষ্কার করে তারপরে যথা জায়গায় সঠিকভাবে রাখে না, তার কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো এবং মৃত্যু ঘটলো। পুরসভার নিষ্ক্রিয়তার উপরে অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দা। পথ অবরোধ করেছিলেন। তবে যেটা বলার, যে রাস্তাগুলোর যে বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থায় যদি অবিলম্বে সহায় না হয় এবং যে স্ল্যাবগুলো তুমি দেখবে যে উঁচু হয়ে রয়েছে, যে কোনো মানুষ রাতের অন্ধকারে হতে পারে, দিনের বেলা হতে পারে, ব্রিজ থেকে নেমেই যেভাবে যুবক একেবারে হাড় হিম করে সিসিটিভি ফুটেজ দেখবে, যুবক একেবারে ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল, খুব গাড়ি জোরেও ছিল না, কিন্তু যেভাবে দুর্ঘটনা ঘটলো মৃত্যু হলো, সেই মৃত্যু নিয়ে প্রশ্ন উঠছে এবং পুরসভার দিকে সেই আঙুল যাচ্ছে। ধন্যবাদ জানাবো। জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।